এই বৈচিত্র্যময় পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে আসছে। তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিকার করে খাদ্যের যোগান দেওয়া। আর এই শিকার করার ধরন এক এক প্রাণীর জন্য এক এক রকম। তাদের মধ্যে বেশিরভাগ প্রাণীর শিকার ব্যবস্থা প্রায় সাধারণ, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু প্রাণী আছে যারা এমন আজব এবং অদ্ভুত পদ্ধতিতে শিকার করে যা পৃথিবীর সকল মানুষকে তাক লাগিয়ে দেয়। তাদের কৌশল এতটাই ভিন্নধর্মী যে আপনি আমি কেউই এরকম বিষয়ে কোনো ধারণাই রাখি না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেব যারা নিজেদের শিকার পদ্ধতির মাধ্যমে সবার থেকে নিজেদেরকে আলাদাভাবে উপস্থাপন করেছে। নাম্বার 1, মনস্টার টর্টয়েস। কচ্ছপকে আমরা জানি তারা খুবই ধীরগতি সম্পন্ন একটি প্রাণী। আপনি কি কখনো তাদের কোনো প্রাণীকে শিকার করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে তাদের অদ্ভুত পদ্ধতির শিকার দেখে নিন। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি কচ্ছপ পানি থেকে ডাঙায় ওঠে গর্তের মধ্যে থাকা কাঁকড়াদের সামনে গেল। তারপর যখনই কাঁকড়াগুলো গর্ত থেকে বের হলো তখনই এটি তাদের উপর আক্রমণ করে বসে এবং অনেকবার চেষ্টা করার পরে অবশেষে একটি কাঁকড়াকে শিকার করতে সক্ষম হয়। কচ্ছপ তৃণভোজী হওয়া সত্ত্বেও তাদের এরকম আজবধর্মী শিকার করা যে কাউকে অবাক করে দিতে বাধ্য। নাম্বার 2, ম্যান্টিস শ্রিম্প। এই চিংড়ি যে কতটা ভয়ঙ্কর শিকারী হতে পারে তা আপনি এই ভিডিওটি না দেখলে হয়তো বিশ্বাসই করতেন না। ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা কতটা ভয়ঙ্কর ভাবে একটি শামুককে ঘুষি মারছে, যার ফলে শামুকটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একটি চিংড়ির ঘুষতে যে এতটা শক্তি থাকে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। শামুকটিকে ভেঙে গুড়িয়ে দিয়ে সে তাকে শিকার করে নিল। শুধু তাই নয়, একটি ম্যান্টিস শ্রিম্প বড় এক অক্টোপাসকেও নিজের শিকার বানিয়ে ফেলে এই শক্তিশালী ঘুষির মাধ্যমে, যা এত ছোট অন্য কোনো প্রাণীর পক্ষে কোনোভাবেই সম্ভব না। নাম্বার 3, পেরেগ্রিন ফ্যালকন। অত্যন্ত মজবুত পাখা, ভয়ঙ্কর নখ এবং তীক্ষ্ণ ঠোঁটের সাহায্যে এই পাখি খুবই ভয়ঙ্কর এক শিকারীতে পরিণত হয়। এই পাখির নাম হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন নামের এই পাখিকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির পাখি বলে মনে করা হয়। এটি বাজ পাখির একটি প্রজাতি। এই পাখিগুলো প্রায় 17 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই প্রজাতির স্ত্রী পাখি পুরুষ পাখির থেকে অনেকটাই বড় হয়ে থাকে। এই পাখি খুবই দ্রুততার সাথে আঘাত করার জন্য খুবই সুপরিচিত। ধারণা করা হয় এই পাখি যখন উড়ে তখন তার গতি হয় প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা। আকাশে উড়তে থাকা কবুতর অথবা অন্যান্য পাখিকে শিকার করে থাকে এরা। শিকার করার জন্য এই প্রাণী 2 ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। সর্বপ্রথম সে তার শিকারের পিছু নেয়। বেশিরভাগ সময় সে পিছু নেওয়ার সময় শিকারকে ঘায়েল করে ফেলে, কিন্তু কখনো যদি শিকার দ্রুততার সাথে এগিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে তাহলে সে একটি অদ্ভুত পদ্ধতির মাধ্যমে শিকারকে ঘায়েল করে। তার সেই পদ্ধতিকে র্যাপিড স্ট্রোক বলা হয়। এরকম আক্রমণের আগে ফ্যালকন অনেক উঁচুতে ওঠে, তারপর ধীরে ধীরে নিজের শিকারের দিকে যেতে থাকে। যখন এটি নিজের শিকারের বরাবর উপরে উঠে যায় তখন সে খুব দ্রুত শিকারের দিকে নিচে নেমে আসে। এমন সময় এই পাখির বেগ প্রায় 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। আর এত গতিতে নামার কারণে শিকার তার কাছে অসহায় বনে যায় আর ধরা দেয়, যাতে করে খুব সহজেই শিকারকে ধরে ছিন্ন ভিন্ন করে খেতে পারে। সত্যি এই পাখিটির শিকার করার পদ্ধতিটি খুবই ভয়াবহ। নাম্বার 4, গোল্ডেন ঈগল। গোল্ডেন ঈগল পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পাখিদের মধ্যে অন্যতম। এই পাখিটি দেখতে যতটাই সুন্দর তার চেয়ে কয়েক গুণ ভয়ঙ্কর তার শিকার করার পদ্ধতি। এই পাখিটি এতটাই দক্ষ শিকারী যে সে আকাশে এবং মাটিতে সমান দাপটে শিকার করতে পারে। এই ঈগল তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকেও দেখতে পারে। কখনো কখনো একে বড় বড় জন্তুদের উপরেও হামলা করতে দেখা যায়। অবাক করা বিষয় হচ্ছে এই পাখি মানুষকেও নিজের শিকার বানাতে দ্বিতীয়বার চিন্তা পর্যন্ত করে না। কখনো কখনো এই ঈগল ছাগল অথবা হরিণদেরকে ছো মেরেই উড়ে চলে যায়। আর যদি এগুলো আকারে বেশি বড় হয় তাহলে এই ছাগল বা ভেড়াগুলোকে সে মস্ত বড় পাহাড়ের ওপর থেকে আঘাত করে নিচে ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার পর সেই পাখিটি আঘাত পায় অথবা মরে যাওয়ার পরে সে খুব সহজেই ভক্ষণ করে। কি অদ্ভুত এবং ভয়ঙ্কর শিকারী, তাই না? নাম্বার 5, শ্র্যাক বার্ড। সাইজে ছোট এবং খুবই সুন্দর দেখতে পাওয়া এই পাখি
সত্যিকার অর্থে যে কতটা ভয়ঙ্কর শিকারী তাইকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না। এই পাখি যখন কোনো প্রাণীকে শিকার করে তখন এটিকে সে কাঁটার মধ্যে আটকিয়ে রাখে ঠিক এইভাবে। সে প্রাণীগুলো ততক্ষণ পর্যন্ত রেখে দেয় যতক্ষণ না পর্যন্ত এগুলো শুকিয়ে যায়। কিন্তু এই পাখি কেন এমনটা করে জানেন? কারণ অনেক প্রাণী রয়েছে যারা খুবই বিষাক্ত হয়ে থাকে। এর ফলে তাদেরকে ইনস্ট্যান্টলি খেয়ে ফেললে কোনো শিকারী প্রাণী মারা যায় অথবা অসুস্থ হতে পারে। আর এই কারণে এই পাখির শিকার ধরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, যাতে তাদের খাওয়ার পর কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এই পাখির শিকারকে ধরে আনার 7 দিনের মধ্যে তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। সত্যি খুবই ভয়ঙ্কর শিকারী এই কিউট পাখিটি। এজন্যই বলে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। নাম্বার 6, স্টোট। একটি প্রাণীর শিকার পদ্ধতি যে কতটা অদ্ভুত হতে পারে তা এই প্রাণীটিকে না দেখলে হয়তো আমি আপনাকে কখনোই বোঝাতে পারতাম না। এই ভিডিওতে আপনি যে প্রজাতির বেজিটিকে দেখতে পাচ্ছেন সে কিভাবে শিকার করে জানেন না তো? তাহলে জেনে নিন আর অবাক হন। সে যখন কোনো খরগোশকে শিকার করে তখন সে জানে খরগোশের সাথে সে দৌড়ে পারবে না, তাই সে একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে খরগোশকে ধরার জন্য। সে খরগোশের অনেকটা দূর থেকে তাকে দেখিয়ে দেখিয়ে নাচ শুরু করে, যা দেখে খরগোশগুলো অবাক হয়ে যায়। একই সাথে তার নাচ উপভোগ করতে শুরু করে। এক প্রকার বলা চলে খরগোশগুলো হিপনোটাইজ হয়ে যায়। কিন্তু এই বেজিটি এতটাই চালাক যে সে নাচতে নাচতে ধীরে ধীরে খরগোশের খুব কাছে চলে আসে, যা সম্পর্কে খরগোশটি খেয়ালই করে না। এমন করতে করতে হঠাৎ করেই খরগোশের উপর আক্রমণ করে আর তাকে শিকার করে ফেলে। এই প্রাণীটির এই শিকার পদ্ধতি একই সাথে হাস্যকর এবং ভয়ঙ্কর। নাম্বার 7, বটলনোজ ডলফিন। এই ডলফিনগুলোর অদ্ভুত শিকার পদ্ধতি দেখে আপনি অবাক হতে বাধ্য, কারণ এই প্রজাতির ডলফিনগুলো সমুদ্রের মাটিতে আলোড়ন তৈরি করে একটি রিং এর মতো আকার ধারণ করায় এবং নিজেরা সার্কেলের বাইরে থেকে পানির ওপরে মুখ বের করে হা করে থাকে। তারপরে এই সার্কেলের মধ্যে থাকা মাছগুলো যখন এমন অবস্থা দেখে ভয় পেয়ে লাফিয়ে সার্কেলের বাইরে যেতে যায় তখন তারা ডলফিনগুলোর মুখে গিয়ে পড়ে আর তারা সেগুলোকে খেয়ে ফেলে। কি চমৎকার এক শিকার পদ্ধতি, তাই না? নাম্বার 8, আর্চার ফিশ। আর্চার ফিশ নামের এই মাছগুলো খুবই চতুরতার সাথে শিকার করে থাকে। সে যখন শিকার করার জন্য খুবই অদ্ভুত এক টেকনিক অবলম্বন করে থাকে। সে যখন দেখতে পায় পানির উপরে কোনো গাছের সরু ডাল বেয়ে কোনো পোকামাকড় যাচ্ছে তখন সে তার মুখে পানি নিয়ে সে পোকাগুলোর দিকে ছুঁড়ে মারে, আর এর ফলে পোকাগুলো পানির আঘাতে নিচে পড়ে যায়। এরপর সেই মাছ পানি থেকে খুব সহজেই তাদের শিকার করে নেয়, যা মাছের চমৎকার এক বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। নাম্বার 9, বোলা স্পাইডার্স। বোলা স্পাইডার নামের এই মাকড়সাটি খুবই চমৎকার শিকারী প্রাণী। সে তার মুখের এক ধরনের আঠালো লালা সৃষ্টি করে, সেটিকে নিচের দিকে তার জালের মাধ্যমে ধরে রেখে সেটিকে ঘোরাতে থাকে। আর এই ঘূর্ণন চলার সময় যখন কোনো পোকা উড়ে যেতে নেয় তখন তার তৈরি আঠালো তরলের সাথে সেটি লেগে গিয়ে আটকে যায়। তারপরে এই মাকড়সা আটকে যাওয়া পোকাগুলোকে নিজের শিকার বানিয়ে ফেলে। নাম্বার 10, সেক্রেটারি বার্ডস। একটি সাধারণ পাখি যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপের মধ্যে অন্যতম বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বাকে মেরে ফেলতে পারে তা আপনি হয়তো এই পাখিকে না দেখলে বিশ্বাসই করতেন না। এই পাখিটি তার পায়ের সাহায্যে জাতা দিয়ে এই বিষাক্ত সাপটিকে কিভাবে মেরে ফেলে তা আপনি নিজের চোখেই দেখুন একবার। বলতেই হয় এই পাখির সাহস আছে। নাম্বার 11, ফিশ হান্টিং বার্ড। আমরা সবাই জানি পাখি কেবলমাত্র মাছকে শিকার করে থাকে, কিন্তু আপনি কি কখনো শুনেছেন একটি মাছও পাখিকে শিকার করার কথা? যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি মাছ কিভাবে একটি পাখিকে চমৎকারভাবে শিকার করছে। কি এবার বিশ্বাস হলো তো যে একটি মাছও পাখিকে শিকার করার ক্ষমতা রাখে? নাম্বার 12, মার্গে। মার্গে নামের এই বিড়াল প্রজাতির প্রাণী যে কতটা ভয়ঙ্কর শিকারী তা একবার নিজের চোখে দেখুন। এটি রাতের আধারে শিকার করতেই পছন্দ করে। সে রাতের আধারে জলাশয়ের কাছে গিয়ে মাছকে কিভাবে শিকার করে তা আপনি নিজেই দেখে নিন। এছাড়াও সে রাতের বেলা বাচ্চা বানরের কান্নার শব্দ করে বানরকে ডেকে আনে।
এবং তাদেরকে শিকার করে থাকে, যা তাকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। এই বিড়াল রাতের আধারে ঘুরে ঘুরে গর্তের মধ্যে গিয়ে নির্ভয় ইঁদুরদের খুঁজে বের করে এনে শিকার করে। নাম্বার 13, বাবল ব্লোয়িং হামপ্যাক হোয়েলস। হামপ্যাক হোয়েলস নামের এই প্রাণী যতটা বড় ততই বড় ধরনের কৌশলে তারা তাদের শিকার করে থাকে। এই প্রাণীগুলো দলভুক্ত হয়ে শিকার করতে পছন্দ করে। সমুদ্রের ছোট ছোট মাছগুলো যখন একসাথে অনেকগুলো সমাহার করে, তখন তারা এই মাছগুলোর নিচে গিয়ে এয়ার বাবল তৈরি করে, যার ফলে ছোট মাছগুলোর সাঁতার কাটতেই কষ্ট হয়ে যায় আর তারা কোন দিকে যাবে তার পথ খুঁজে পায় না। আর তখন মাছগুলো তাদের অবস্থান থেকে দূরে যেতে পারে না। আর সেই মুহূর্তে এই তিমিগুলো একসাথে লম্বা হা করে উপরের দিকে ওঠে আর ভিডিওতে দেখানো উপায়ে সবগুলো ছোট মাছ তাদের পেটে চলে যায়। সত্যি তাদের শিকার পদ্ধতি খুবই চমকপ্রদ। নাম্বার 14, নেট কাস্টিং স্পাইডার। এই মাকড়সা তার শিকারের জন্য যে কতটা চমৎকার ভাবে জাল বোনে তা একবার নিজের চোখে দেখুন। সেই জালটিকে তার সামনের পাগুলোর সাহায্যে ধরে রাখে আর সেটি দিয়ে শিকারের দিকে বিদ্যুৎ গতিতে আক্রমণ করে, যার মাধ্যমে শিকার বুঝে ওঠার আগেই সেই মাকড়সার জালে আটকে যায়। এই অদ্ভুত পদ্ধতির কারণে এই মাকড়সাকে অন্য মাকড়সা থেকে একদমই আলাদা মনে করা হয়। নাম্বার 15, ফ্রগফিশ। ফ্রগফিশ খুবই উদ্ভট চেহারার অধিকারী প্রাণী, যা নিজেদের দেহের বর্ধিত অংশকে শিকারকে প্রলুব্ধ করার জন্য ব্যবহার করে থাকে এবং সেটি টোপ হিসেবেও ব্যবহার করে। এই মাছগুলো তার আশেপাশে থাকা সামুদ্রিক শৈবালের মাঝে নিজেকে এমন ভাবে লুকিয়ে রাখে যা দেখে কোনো প্রাণীর পক্ষে বোঝা সম্ভব নয় যে তার সামনে কত বড় এক বিপদ রয়েছে। সে এরকম আড়ালে থাকা অবস্থায় তার সামনে থাকা শিকারকে ধীরে ধীরে নিজের কাছে আটকে ফেলে। এই মাছ যে কত দ্রুতগতির শিকারী তা আপনি স্বাভাবিকভাবে দেখে ধরতেই পারবেন না। এর জন্য আপনাকে স্লো মোশনে ভিডিও শিকারের পদ্ধতিটি দেখতে হবে। এই জন্য এটিকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির শিকারীর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। প্রাণীরা যে কতটা বৈচিত্র্যময় ভাবে শিকার করতে পারে তা তো আপনারা দেখলেনই। তাদের শিকার করার কৌশল আসলেই অসাধারণ। আমরা বিভিন্ন প্রাণীকে চিনে থাকি তাদের ভিন্ন ভিন্ন অভ্যাসের কারণে। এই প্রাণীগুলোকে আমরা চিনব তাদের অদ্ভুত শিকারের পদ্ধতির মাধ্যমে, যেটি ছিল অন্যান্য প্রাণীর চেয়ে একদমই আলাদা। কিন্তু এই প্রাণীগুলোর শিকার পদ্ধতি যদিও ভয়ঙ্কর এবং রাক্ষসী, তবে বেঁচে থাকার জন্য এমন শিকার করাই তাদের জন্য সবচেয়ে বড় রাস্তা। ভিডিওতে দেখানো কোন প্রাণীর শিকার পদ্ধতি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।